সবকিছুকে পরাজিত করে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আগামীতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন হবে। আমরা গত 17 বছর একটা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপনারা রাজপথে আন্দোলন করেছেন, শাসন করেছেন, জেল নির্যাতনের শিকার হয়েছে। আমরা 24 সালে জুলাই মাসে সর্বশেষ উদ্ধার করে ফ্যাসিস্ট হাসিনাকে, মাফিয়া হাসিনা পালিয়ে গেছে। এখন আমরা নতুন একটি সরকার প্রতিষ্ঠা করব। আমরা এখন নির্বাচনী আয়োজনে মেতে উঠব, কিন্তু আমরা মিশনের সাথে লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রশ্নবিদ্ধ করবার জন্য, নির্বাচনে অনিশ্চয়তা করবার জন্য বিভিন্ন রকম বয়ান তৈরি করেছে রাজনৈতিক ময়দানে। কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যেহেতু নির্বাচনী উৎসবে মেতে উঠেছে, সমস্ত রাজনৈতিক বয়ান, নির্বাচনের বিপক্ষে যে বয়ান তুলেছে, সবকিছুকে পরাজিত করে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনে রূপসাবাসী তাদের উন্নয়নের স্বার্থে, তাদের উৎপাদনের স্বার্থে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের আগামীতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের এই ধানের শীষ প্রতীকী বিজয় হয়ে বাংলাদেশে সরকার গঠন করবে। আর সেই সরকার যখন গঠন হবে, সেই সরকারের যদি আমাদের রূপসার ইমতিয়াজ, তুমি থামো না ইমতিয়াজ, বক্তৃতা দিয়ে আপনার হবে। আগামীতে যে সরকার গঠন হবে, সেই সরকারে যদি আমরা রূপসাবাসী প্রতিনিধিত্ব না করতে পারি, তার থেকে দুঃখের বিষয় আর কি হবে বলেন? আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, আপনাদের বাড়ি ঘরে লুট হয়েছে, আপনাদের উপর মামলা দেওয়া হয়েছে, কত নির্যাতন সহ্য করেছেন এই ধানের শীষের জন্য। সেই ধানের শীষ যখন সরকার গঠন করতে যাবে ইনশাআল্লাহ, সেই ধানের শীষের সরকারে আমরা যদি অংশগ্রহণ না করতে পারি, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা কি আর কিছু হতে পারে? সুতরাং আমাদের রূপসাবাসীকে একাত্ম হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে যে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে আগামী জাতীয়তাবাদী সরকারের রূপসাবাসীর অংশগ্রহণ যেন থাকে। এবং ইনশাআল্লাহ রূপসার মানুষ যখন সরকারে থাকবেন, আমরা রূপসার এই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের এলাকার উন্নয়ন ঘটাবো।